নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি, রিত, স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। এই যে সকালবেলা বসে পড়েছি চা নিয়ে, আর আজকে একটা নতুন রকমের পাউরুটি এনেছে। বলছে নাকি পাউরুটিটার নাম মালপোয়া পাউরুটি। দেখা যাক তাহলে খেয়ে কেমন। আরেকজনকে দেখুন পেতে না পেতেই একদম শুরু করে দিয়েছে। আর খেয়ে দেখলাম এটা অনেকটা এই ডোনাটের মতো খেতে। আর এটার গায়ে হালকা ক্রিমের সাথে চিনি গুঁড়ো মেশানো আছে। বেশ ভালোই লাগছে মিষ্টি মিষ্টি খেতে। ওহ, আরেকজনের দেখেছেন কি হাসি। আবার এই চিরাচরিত নিমকি শুরু করে দিয়েছে। এটা ছাড়া ওর চলবে না। আবার খেয়ে দেখছেন, দেখাচ্ছে গায়ে বল হবে। ও নিমকি খেয়ে গায়ে শক্তি বাড়াক, আমি চললাম রান্নাঘরে। আর এই যে রান্নাঘরে এসেই আগে একটুখানি ডাল বসিয়ে দিই, কারণ আজকে যেহেতু নিরামিষ তাই একটু ডাল করব আর আলু পোস্ত করব। ডালটা একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিচ্ছি। এই জন্য প্রথমে কড়াতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে এই ডালটা দেবো। আজকে মুগ ডাল করছি, তাই এই ডালটা দিলাম এর সঙ্গে, দিয়ে একটু ভেজে নিই। হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরেতে জল দিয়ে দেবো। আর আজকে আমরা দুজনেই একটু বেরোচ্ছি। মাকে বলেছিলাম সেই একই রকম, মা তো বেরোতে চায় না, তাই মা বেরোচ্ছে না, আমরা দুজনেই বেরোবো। সামনে যেহেতু পয়লা বৈশাখ এসে যাচ্ছে, তার প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে। এবার ডালটা একটা ঢাকা দিয়ে দিই, এবার এটা সেদ্ধ হতে থাক। চলুন ভাতটা দেখে নিই। তবে আজকে মা না গেলেও আমাদের সঙ্গে, আমি খুব তাড়াতাড়ি মাকে নিয়ে একটু কোথাও বেরোবো। ওই কেনাকাটা করতেই বেরোবো। ডালটা ওদিকে সিদ্ধ হতে থাক, এখন একটু দেরি আছে। আর এদিকে আমি পোস্তটা বেটে নিই আলু পোস্তর জন্য। পোস্তটা মনে হচ্ছে একটু কম হবে, তাই আর একটু পোস্তও নিয়ে নিই, তার সঙ্গে কাঁচা লঙ্কাও নিয়ে নিই, একসঙ্গে বেটে নেব। আর বাঙালি পোস্ত খাবে, একটু গদগদ পোস্ত না হলে ভালো লাগে বলুন? গদগদ পোস্ত আর তার উপর থেকে কাঁচা সর্ষে তেল, আহা হা হা, কি স্বাদ সেই। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু নুন, মিষ্টি আর একটু হলুদ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু ফুটতে বসিয়ে দিই। তবে আলু পোস্তর সাথে বিউলির ডালটাই সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু কি করব, ও যেহেতু বিউলির ডালটা খুব একটা পছন্দ করে না, সেই কারণে এই মুগের ডালই করতে হলো। সংসারেই 3টে প্রাণীর জন্য রোজ রোজ কি আর আলাদা আলাদা রান্না করতে ভালো লাগে বলুন? তাই এই যা হচ্ছে একসাথেই হয়ে যাক। আর তাছাড়াও আজকে একটা অন্যরকমভাবে খাওয়া দাওয়া হবে, তার জন্য মুগের ডালটাই হচ্ছে বেস্ট। ডালটা এদিকে ফুটে গেছে। এবার এর মধ্যে অল্প কিছু ধনেপাতা দিয়ে একটু চাপা দিয়ে দিই, তাতে ডালটা খুব সুন্দর একটা গন্ধ এসে যাবে। আর আলু পোস্ত করতে যেহেতু অনেকটা তেল লাগে, সেই জন্য শরীরের কথা মাথায় রেখে প্রথমে সাদা তেলের মধ্যেই আলুটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতো নুন আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে এই লঙ্কার ডাঁটিগুলো আমি রেখে দিয়েছি, যাতে খাবার সময় এই ডাঁটিগুলো ধরে লঙ্কাটা খাওয়া যায়। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। তারপর পোস্তটা মেশাবো। এই যে পোস্ত বাটাটা হয়ে গেছে। এই যে আলুর মধ্যে থাকা সমস্ত জল শুকিয়েও গেছে, আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি, আর মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে হালকা হাতে বেশ সুন্দর মিশিয়ে নিচ্ছি। আলুতে পোস্তটা দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করলাম না, তাতে পোস্তর স্বাদটা ভালো হয়। এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের আলু পোস্ত। তখন আপনাদেরকে বলছিলাম না যে একটু অন্যরকম খাওয়া দাওয়া করব, তো এই হচ্ছে অন্যরকম খাওয়া দাওয়া। এই কলা পাতার মধ্যে আমরা আজকে খাবো। এই কলা পাতার মধ্যে ভাত আর গরম গরম মুগের ডাল, দারুণ লাগে বলুন। আমাদের বাড়িতে প্রত্যেকেই আমরা কলা পাতার মধ্যে ভাত খেতে খুব ভালোবাসি। আর একজনকে দেখছেন কত আনন্দ হয়েছে, কলা পাতাগুলো সকালবেলা নিয়ে এসেই বলছে আজ এই কলা পাতাতেই খাওয়া হবে। সেরকম বুঝেই রান্না করো, তবে অবশ্যই মুগের ডালটা করবে।
আমাদের মতো কারা কারা এই কলা পাতায় ভাত খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমাদের যখনই এরকম পাতার দরকার হয় তখন এগুলো আমাদের কিনে আনতেই হয়। আর এই পাতাগুলো এক একটা 5 টাকা করে দাম পড়েছে জানেন। গায়ে লাগে না বলুন? কিন্তু কিছুই করার নেই, শখ মেটাতে এরকম কিনেই আমাদের চালিয়ে নিতে হবে। এইরকম 4 পিস পাতা এনেছে, 3টিতে আমরা আজকে খাওয়া দাওয়া করবো আর একটা রেখে দেবো। সেটা আগামী দিন একটা অবশ্যই কিছু বানাবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দিলাম। এবার ও ভাত, ডাল, আলু পোস্ত আর সঙ্গে একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। ও খাক, আমার আর মায়ের ভাতটা বেড়ে নিন। এই দেখুন আর একটা পাতার অবস্থা। যত মিলছি ততই নিজেকে গুটিয়ে নিচ্ছে, কিন্তু ওর আজকে আর রক্ষে নেই। ওর ওপরে ভাত রেখে আমরা আজকে খাচ্ছি। আর এদিকে আরেকজনকে দেখেছেন, ফুল স্পিডে চালিয়ে যাচ্ছে। ও, কলা পাতা পেঁচা, আহা হা, কি মাথা নাড়া ধুম। আমাদেরও ভাত বাড়া হয়ে গেছে, এবার চলুন বসে যাই আমরাও। আর এই যে আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে জানেন। আর এই ডালটা অল্প ধনেপাতা দিয়ে করেছি। ডালটার মধ্যে দারুণ ফ্লেভার এসেছে। একটু পোস্তর সাথে একটু ডাল মেখে খেয়ে দারুণ লাগলো। তাহলে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি, আপনারা সঙ্গে থাকুন। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে। এই যে রাস্তার মধ্যে রয়েছি আমরা। তাহলে চলুন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ও বাবা, এ তো দেখছি রেলগেট পড়ে গেছে, এখানে তো আবার অনেকক্ষণ দাঁড়াতে হয়। এই যে লেভেল ক্রসিং খুলে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে সামনে আরেকটি ব্লগে। আর হ্যাঁ, মাঝে মধ্যে আপনারাও এইভাবে খাওয়া দাওয়া করুন, তাতে করে জীবনের স্বাদটা আরেকটু অন্যরকম লাগবে। রোজ রোজ একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসা যাবে, হোক না ছোটোখাটো জিনিস নিয়ে আনন্দ।